তো দ্বিতীয় দিনের ভিডিও করতে গিয়ে এমন কিছু একটা হবে আমি কখনো আশা করিনি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে আমার সাথে কি হয়েছে। কাল রাত 2টা পর্যন্ত কাজ করে আমাদের সকালের উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা দুইজনের রুমে ছিলাম। তো দুইজনে দুইটা চারটে ডিম সেদ্ধ করে দুইজনে সকালের টিফিনটা করেছিলাম। আজ রবিবার, তাই আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ রবিবার কোম্পানি থেকে কাজ করলে হোটেল থেকে সবার জন্য বিরিয়ানি এনে দেয়। তাই আমাদের দুপুরে আর কোনো চিন্তাই ছিল না। আমরা দুজনে তাড়াতাড়ি রুমে তালা লাগিয়ে দিচ্ছিলাম, কারণ কোম্পানিতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমাদের কোম্পানিতে ছোট্ট একটা দোকান রয়েছে, আর যখন যা লাগবে তুমি গিয়ে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। মাসের শেষে তোমাকে টাকা দিয়ে দিতে হবে। তো আমার ভাই একটা খাবারের প্যাকেট নিয়েছিল, তো আমাকে দিচ্ছিল। আমি বললাম আমি এখন খাবো না, তাই আমাকে আর কিছু বলেনি। আমরা দুজনে কথা বলছিলাম আর হাঁটছিলাম। প্রায় কথা বলতে বলতে কোম্পানির সামনে চলে এসেছি। আমাদের রুম ছাড়া কোম্পানিটা মাত্র 2 মিনিটের দূরে রয়েছে, তাই আসতে বেশি সময় লাগে নাই। তো এখান থেকে হেঁটে আবার সেই কোম্পানির সামনে যেতে হবে, সাইন করতে হবে, আবার ফেস দেখাতে হবে, তারপরে আমাদেরকে ডিউটির টাইম স্টার্ট হবে। আমি আর আমার ভাই গল্প করতে করতে আসছিলাম। ও এইখানে ফোন দেখছিল। তো ফোন দেখতে দেখতে সিঁড়ির উপরে ওঠার সময় ওর সাথে কী হয় তোমরা সেটাই দেখো। লেগেছে। তো ও ফোন দেখতে দেখতে আসছিল, ও খেয়াল করেনি শাটারটা অত নিচে লাগানো রয়েছে। ওর মাথায় অনেকটা জোরে লেগেছে, তাই আমি ওকে ধরে আবার তুললাম। সব থেকে বেশি লেগেছে ওর পায়ে, ভালোভাবে হাঁটতেও পারছিল না। আর ও আবার কোনো রকম উপরে উঠে এসছে, উঠে এসে সবার আগে ও শাটারটা তুলে দিচ্ছে, যাতে না এরকমই আর কারো লাগে। সবার আগে ও শাটারটা উপরে তুলে দিচ্ছে। আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমার সাথে কি হয়েছে সেটা জানতে হলে